আছে দাও গরম লাগছে তোমাকে এটাই বললাম বাবা এখনই কথা বলবি আচ্ছা বলুক সমস্যা নেই সমস্যা আছে নাই সমস্যা নেই আছে আচ্ছা থাক সমস্যা তোমার নেই ভিতরটা যদি নষ্ট হয়ে যায় হবে না তুমি টেনশন করো না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে সোমবার তাই না ভাদর বাবা আজকে সোমবার সোমবার না মঙ্গলবার আজকে মঙ্গলবার আচ্ছা আজকে হচ্ছে মঙ্গলবার আসলে বারটা ঠিক মনে নাই আমার তো আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে এখন রুফায়দার বাবা অফিস থেকে আসার পরে আমরা একটু বের হয়েছি অক্টোবর মাস পড়লে আসলে আমার বাসায় একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় কারণ অক্টোবর মাসে আমাদের অনেকগুলো অকেশন মানে অক্টোবর মাসে অনেকগুলো না ঠিক অক্টোবরের পরে মানে শেষের দিকে 22 তারিখের রুফায়দার বার্থডে তারপরে আমাদের ম্যারেজ ডে নভেম্বরের শুরুতেই আবার আমার বার্থডে সবকিছু মিলিয়ে অক্টোবর মাসটা আমার উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে দিয়ে যায় তো আজকে যাচ্ছি রুফায়দার জন্য একটু বার্থডের জন্য একটু শপিং করব শপিং বলতে টুকিটাকি একটু ড্রেস কিনবো আমি অ্যাকচুয়ালি অনলাইনে একটা ড্রেস পছন্দ করেছি তো ওটা আসলে এই সময়ের মধ্যে আসবে কিনা মানে 22 তারিখের আগে পাবো কিনা কনফার্ম না তো এই কারণেই ভাবলাম যে একটু মার্কেটেও দেখি যদি মার্কেট থেকে পছন্দ হয়ে যায় একটা নিয়ে ফেলা যাবে আর আমরা কিন্তু বার্থডেটা ওইভাবে সেলিব্রেট করি না জাস্ট ওকে একটু ড্রেস কিনে দেয় টুকিটাকি কিছু কেনাকাটা করি নিজেরা খাওয়া দাওয়া করি এইভাবেই আমরা যে কোনো অকেশনে শুধু বার্থডে না ম্যারেজ ডে বার্থডে সবগুলো আমরা এইভাবেই পালন করি আর সবাই মিলে একসাথে মজা করব এটাই হচ্ছে যে রুফায়দার বার্থডে আর কিছুই না তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি আজকে সারাদিন আর সময়ও হয় নাই ওইভাবে ভিডিও শুটও করতে পারি নাই তো আপনাদেরকেও সাথেই নিয়ে যাই আপনারাও দেখেন রুফায়দার জন্য কি ধরনের ড্রেস দেখি আপনারাও দেখতে পারবেন ড্রেসগুলো শেয়ার করব আসলে মেয়ে বাচ্চাদের ড্রেস দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আর এখানে বকবক না করি চলেন তাহলে যাওয়া যাক আজকে ঠিক করেছি যে সোগোতে যাব তো দেখা যাক হয় সোগোতে না হলে লুলু সোগো এবং লুলু দুটাই এখানকার দুটা সুপার শপ আমি সোগোতে আপনাদেরকে এর আগে কখনো না নিয়ে গিয়েছিলাম একবার খুব অল্প সময়ের জন্য তো আজকে যদি সোগোতে যাওয়া হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সোগোতে চলে এসেছি তো এই যে এখান থেকে দেখে নিলাম যে বাচ্চাদের ড্রেস এখানে কোন ফ্লোরে কারণ আমরা কিন্তু সোগো থেকে খুব কম সময় আর কি শপিং করেছি কম সময় বললে ভুল হবে অনেক আগে আমি যখন মালয়েশিয়া এসেছিলাম তখন একবার আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম সোগো থেকে ওইটাই লাস্ট এছাড়া আর ওইভাবে কখনো এখান থেকে আমাদের শপিং করা হয় নাই তো এইখানে ঢুকে এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে বাচ্চাদের কিছু গেঞ্জি দেখছিলাম তো যেটাই পছন্দ হচ্ছিল ঠিক সেটাই রুফায়দার মাপে নাই বা বড় হয়ে যাচ্ছে যেটা আমি কালার নিতে চাচ্ছি সেটা হচ্ছে না তো এইখানে অনেকগুলো ড্রেস ট্রায়াল দেওয়া হয়েছে একটাও রুফায়দার মাপে ঠিক মতো হচ্ছিল না বাট এইখানকার কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো ওইখান থেকে আমরা উপরে চলে আসলাম এই ফ্লোরটা শুধুমাত্রই বাচ্চাদের ড্রেস এখানে তো এইখানে অনেকগুলো আর কি ড্রেস দেখছিলাম তারপরে হচ্ছে যে আমাদের যে নতুন আরেকটা বাবু আসছে আপনারা জানেন তো তার জন্য বেশ কিছু জিনিস দেখছিলাম আমার একটা জিনিস এখানে পছন্দও হয়েছে তো বাসায় যেয়ে তারপরে হচ্ছে যে ফাতেহাকে নক করব ওর যদি ওই জিনিসটা ভালো লাগে তাহলে ওই জিনিসটা আমি নিব আমার খুবই পছন্দ হয়েছে আসলে খালাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে তাই না তো এই যে এইটা দেখছেন এটা আমি অনলাইনে অলরেডি অর্ডার করে ফেলেছি তো এই কারণে আর এটা আর এখান থেকে নেওয়া হবে না তো আমি টুকিটাকি বেশ কিছু ড্রেসও দেখেছি বাবুর জন্য আমরা একটা জিনিস আর কি বিশ্বাস করি যে বাচ্চা হয়ে যাওয়ার পরে সব কিছু কেনাটা আমরা প্রিফার করি হওয়ার আগে ওইভাবে কোনো প্রিপারেশন আমরা নেই না তো এই কারণেই হচ্ছে যে জাস্ট শুধু এখন দেখছি টুকিটাকি কিছু আর কি যেটা একেবারেই আসতে সময় লাগবে এই ধরনের কিছু আর কি নিচ্ছি তো এই সব কিছু মিলিয়েই আজকে কিন্তু আমাদের এই শপিং তো এই দোকানটাতে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল বাট রুফায়দাকে যেটাই মাথায় দেওয়া হচ্ছে সেটাই এত বড় যে মাথা থেকে আর কি পিছন দিকে পড়ে যাচ্ছে সামনে পড়ে যাচ্ছে কোনোটাই হচ্ছিল না তো আবারও নিউবর্ন বেবিদের সাইডে চলে এসেছি তো রুফায়দা এই জিনিসগুলো দেখে মানে ও বলছিল যে ওরই ভালো লাগছে ও নিবে তো আমি ওকে বললাম যে তুমি এর ভিতর বসে দেখো যে তুমি থাকতে পারো কিনা এই জিনিসটা রুফায়দার একটা ছিল ছোটবেলায়
তো ও যখন একটু বড় হয়েছিল তখন ম্যাক্সিমাম সময় এইটা দিয়ে ওর ডলগুলোকে রেখে খেলতো। তো ওই কারণেই বলছিল যে মাম্মা দেখো আমারটাই এইখানে এরা নিয়ে এসে রেখে দিয়েছে। তো ওর এই কথাগুলো শুনতে খুব মজা লাগছিল ওই জায়গায়। আমরা সোগো থেকে লুলুতে চলে এসেছি। তো এইখানে আর কি অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখছি। সোগোতে যেটা আর কি দেখলাম যে শুধুমাত্র গেঞ্জির কাপড়েরই ড্রেস, পার্টি ড্রেস ওইভাবে নাই। তো আমি যেহেতু একটু পার্টি ড্রেসই খুঁজছিলাম, তো এই কারণেই আর কি লুলুতে আসা। এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর। অলরেডি রুফায়দাকে ট্রায়াল দিয়েছি। তো আমি আরও একটু দেখছিলাম যে আরও একটু এক্সক্লুসিভ যদি কোনো কিছু পাওয়া যায়, একটু সুন্দর যদি কোনো কিছু পাওয়া যায়। তো এই ড্রেসগুলোর ওপর কিন্তু 25% ডিসকাউন্ট চলছে। মোটামুটি সব ড্রেসের ওপরই 25% ডিসকাউন্ট। ডিসকাউন্টের পরেও আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টাইপের পার্টি ড্রেস বিশেষ করে আমাদের দেশেই আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইস। এখানে দামটা অনেক, মানে যেটাই পছন্দ হচ্ছে সেটাই আর কি বাংলাদেশি টাকায় 2000-এর নিচে কোনোটাই না, সবগুলোই 25% ডিসকাউন্ট দেওয়ার পরেও মানে 2000-এর ওপরে। তো এই জিনিসটা যখন আমি চিন্তা করি যে আমাদের দেশের সাথে কম্পেয়ার করি তখন আমার একটু খারাপ লাগে। কারণ ছোটো বাচ্চা একটা ড্রেস কিন্তু খুব বেশি দিন পরবে না। অনেকে হয়তো আমাকে বলবেন যে আপু কিপটা, ছোটো বাচ্চার একটা ড্রেস কিনবে তার জন্য এত কিপটামি। আসলে কিপটামি না, সব কিছুই কিন্তু হিসাব করে চিন্তা করে খরচ করা উচিত। ছোট মানুষ একটা ড্রেস 2000-2500 টাকা, এটা হিউজ। তারপরেও মানে আজকে যেটা দেখছি যে যেহেতু ওকে নিয়ে দিব ঠিক করেছি, সেহেতু হয়তো বা একটা ড্রেস আমার নিতেই হবে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বাচ্চাদের এই ড্রেসগুলোর দামটা মানে অনেক বেশি। জানি না কার কাছে কি মনে হবে, অনেকেই আমাকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন। তা আমার নিজের যেটা আর কি আমি সেটাই বললাম। তো এই যে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, বাট এই ড্রেসগুলো মানে সবগুলোই 106 থেকে 105 রিঙ্গিতের মধ্যে। তো তারপরেও আর কি ড্রেসগুলোর কালেকশন সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি নিজে একটু ঘুরে ঘুরে সবগুলো ড্রেস দেখছিলাম। রুফায়দার জন্য অলরেডি আমরা একটা পছন্দ করেছি, ও যেটা পরেছে সেটা না, অন্য একটা ড্রেস আমরা পছন্দ করেছি এবং নিয়েও নিয়েছি। তো এখানে আর বক বক করবো না, চলেন বাসায় চলে যাই। বাসায় যেয়ে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমিও কিন্তু একটু হালকা পাতলা শপিং করেছি, তো ইনশাল্লাহ সেগুলোও দেখাবো। গতকাল রাতে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। তো এই কারণেই আর কোনো কিছুই দেখানো হয় নাই আপনাদেরকে। আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি কিনতে গিয়েছিলাম। রুফায়দা সোনার বার্থডে সামনে। আসলে আমি গাড়িতেও আপনাদেরকে বললাম জন্মদিনটা কিন্তু আমরা ওইভাবে সেলিব্রেট করি না, কিন্তু ওকে একটা সুন্দর ড্রেস কিনে দেয়া, শুধু আমরা না, দেশে যখন থাকতাম সবাই ওকে ড্রেস কিনে দিত, ওর পছন্দের খেলনা কিনে দিত, নিজেরা খাওয়া দাওয়া করতাম, এটাই। আর এখানে এসেও ঠিক এই জিনিসটাই হয়। ওর আন্টি ওকে ড্রেস কিনে দেয়, সবাই মিলে খাওয়া দাওয়া করি, এভাবেই সবাই গেট টুগেদার করে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়। বিশেষভাবে কেক কাটা বা এই ধরনের কোনো কিছু আমরা কখনো করি নাই। ছোট মানুষ, ও কিন্তু ওইভাবে বার্থডে বোঝেও না। আর ও কিন্তু বার্থডে মানে মূলত বোঝে যে মাথায় একটা টুপি দেওয়া লাগবে, এটাই ওর বার্থডে মানে। এটাই বোঝে যে যারই বার্থডে হোক না কেন, ও বোঝে যে মাথায় একটা টুপি দিতে হবে, এটা মানেই জন্মদিন। তো আর কথা না বলি, আর আজকে আসলে সকাল থেকে কোনো কিছুই করি নাই যেটা আপনাদের সাথে শেয়ার করবো। ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, রোজা আছি, এই কারণে সকালে আর কোনো তাড়াহুড়া ছিল না। তো রোজার কথা বলে যেটা মনে হলো, অনেকেই আমাকে মানে আস্ক করে যে আপু রুফায়দা যখন অসুস্থ ছিল তখন তুমি বলেছিলে যে তুমি রোজা করবে, সেটা করছো কিনা? আসলে আমি ফাঁকে ফাঁকে একটানা রোজাগুলো করছি না, ফাঁকে ফাঁকে রোজাগুলো করে দিচ্ছি, বাট ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এটা নিয়ে অনেকের কথা যে বাচ্চা সুস্থ হয়ে গেছে আর মনে হয় করে দিতে হবে না। মা হয়ে যখন মানত করেছি যে আমার বাচ্চাটা সুস্থ হলে আমি 1 মাস রোজা করব, তো এটা কিন্তু বারবার বলার কিছু নাই যে আমি রোজা করছি বা রোজা আছি। এটা কিন্তু মানে মাসের রোজা না যে সবাই রোজা করছে, বাট আমি ইফতারি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কারণে এই বিষয়টা আমি ওইভাবে কখনো বলি নাই। তো ইদানিং দেখলাম এটা নিয়ে অনেকের কথা যে আপনি শুধু রান্নাই করছেন বাট রোজাগুলো করছেন কি। তো এই কারণেই আজকে বললাম যে ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করছি রোজাগুলো করে দেওয়ার। এটা আসলে এইভাবে হাইলাইটস করার কিছু নাই। তো মেয়ের শপিং দেখানোর আগে আমিও কিন্তু বাদ যাই নাই, আমিও কিছু শপিং করেছি, সেটা একটু দেখাই। এটা হচ্ছে যে একটা, এগুলো জাস্ট নর্মালি পরার জন্য সুতি, একদমই সুতি একটা জামা। এগুলো সবই কিন্তু আলাদা আলাদা। আমি এই ধরনের সুতি কাপড়গুলো পরতে কমফোর্ট ফিল করি, যদিও এটা নিয়ে অনেকেরই কথা যে আমি কোনো দামি কাপড় পরি না, ভারী কাপড় পরি না। আসলে আমি যেটাতে কমফোর্ট ফিল করি আমি সেটাই ইউজ করি। এটা হচ্ছে প্রিন্টের, একদম ইন্ডিয়ান কটন, যে কটন, আর আমি কটনটাই প্রিফার করি।
আর এগুলো নিয়েছি হচ্ছে এটাকে কি বলে জানি না আমি, ধুতি সালোয়ার মেবি বলে, ইন্ডিয়ান কিছু ধুতি সালোয়ারের সাথে ওড়না আর সালোয়ার একসাথে, এই যে সেম সেম কালার, ওড়নাতে আবার এরকম, এই যে একটু কাছ থেকে দেখাই, গুটি গুটি বসানো আছে। এগুলোর দাম নিয়েছে, এটার নর্মাল দাম ছিল হচ্ছে এই সালোয়ার আর ওড়নাটার নর্মাল দাম ছিল হচ্ছে 66 মানে 66 রিঙ্গিত, সেটা হচ্ছে যে ডিসকাউন্ট ছিল একটা, সেই ডিসকাউন্টে 50 রিঙ্গিত করে মানে 1000 টাকা করে পড়েছে এই ওড়না আর সালোয়ার। এটার সাথে কিন্তু আরেকটা নিয়েছি আমি, এই দুটাই এই জামাটার সাথেই আমি ম্যাচিং করে নিয়েছি, যেটা যখন পরা যায় আবার অন্য কামিজের সাথেও পরা যাবে। এটাও সেম, একটা হচ্ছে ধুতি সালোয়ার, এখানকার সালোয়ার গুলোতে দেখেন এইভাবে একদম ফিতা লাগানো থাকে, এটা খুব ভালো একটা সিস্টেম তাই না। আর এই যে সেম কালারের একটা ওড়না, এটার দামও নিয়েছে, এটা ওই ডিসকাউন্টে 50 রিঙ্গিত নিয়েছে। আর এগুলো সবই কিন্তু লুলু থেকে নেয়, আমি জ্যাকেট মল থেকে কিছুই কিনতে পারি নাই, আমার কাছে কিছু, জ্যাকেট মল না আমি সোগোতে গিয়েছিলাম, সোগো থেকে কিছুই নিতে পারি নাই, আমার কাছে কিছুই ভালো লাগে নাই ওইখানে। এই জামাটার দাম নিয়েছে, এটা হচ্ছে নর্মালি 46 রিঙ্গিত, সেটা একটা ডিসকাউন্ট ছিল 40 রিঙ্গিত দাম নিয়েছে, মানে বাংলাদেশি টাকায় 800 টাকা। আসলে এভাবে কম্পেয়ার করে বলতে না কষ্ট হয়ে যায়। তো এইবার দেখাই আপনাদের রুফায়দা সোনার জামা, জামার সাথে রুফায়দার এক্সট্রা হাত আছে, চাইলে লাগিয়ে নেওয়া যাবে, লুলু থেকেও এটা ফ্রি লাগাই দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে মানে হাতের কাপড়টা ওর একটু গরম গরম লাগবে, তো এই কারণে এখনো ডিসাইড করিনি লাগাবো কি লাগাবো না। প্রথমে দেখাই হচ্ছে জামাটার সাথে ওড়না আছে, একটা লেগিজ আছে, যে দেখেন কালারটা কি সুন্দর তাই না, পিঙ্ক কালার। এই যে একটা ওড়না আছে নেট নেট, মেয়ে বাবুদের আসলে জামা দেখতেই ভালো লাগে, আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার আগে থেকে মেয়ে বাচ্চাদের জামা দেখতেই খুব ভালো লাগে। এই যে পিছনে চেন আছে, ফিতা আছে, এবং এটা কিন্তু দুই পাট, নিচের পাটটা অনেকটা কাতান 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 শাড়ির যেরকম থাকে, আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই যে কাতান শাড়ির মতো, এই যে এই পাটটা এরকম উঠানো যায়। এই হচ্ছে ওর জামাটার দাম নিয়েছে, নর্মাল প্রাইস ছিল হচ্ছে 173 রিঙ্গিত, এটাও কিন্তু ডিসকাউন্টে পেয়েছি 120 রিঙ্গিত দাম নিয়েছে। এইখানে কিন্তু মানে 120 রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় 2400-2500 টাকা হয়ে যাচ্ছে। এইখানে এই ধরনের পার্টি ড্রেসগুলোর দাম কিন্তু অনেক বেশি, আমাদের দেশে হয়তোবা এই ড্রেসগুলো 1000-1200 টাকায় পাওয়া যায়, বাট বাচ্চাদের এই পার্টি ড্রেসগুলোর দাম কিন্তু মালয়েশিয়াতে অনলাইনে হয়তো একটু হালকা কম, তারপরেও কিন্তু খুব বেশি কম না, কিন্তু এই সোগো বলেন, মানে এখানে যে সবগুলো আছে, তারপরে লুলু বলেন, জ্যাকেট মল বলেন, জ্যাকেট মলে যদিও রেডি ড্রেস পাওয়া যায় না বাচ্চাদের, শুধুমাত্র বাজু গরমটা পাওয়া যায়, তো এই ড্রেসগুলোর দাম কিন্তু হিউজ। তো আমি আগেই বললাম অনলাইনে যেটা অর্ডার করেছি সেটা আস্তে আস্তে হয়তো পার হয়ে যাবে, নো বেবি। তো এই কারণেই কিন্তু মানে কালকে মার্কেট থেকে নিয়ে নিয়েছে, আমার কাছে ভালো লেগেছে, একটু দামটা বেশি হলেও আমার কাছে ভালো লেগেছে, যদিও আমি এত দামের ড্রেস কিনা কখনোই প্রিফার করি না, তারপরেও মাঝে মাঝে মানে প্রয়োজনের তাগিদে হয়ে যায়। আমি বাচ্চাদের ড্রেসটা একটু রিজনেবল প্রাইসেই কিনতে পছন্দ করি, কারণ একটা ড্রেস কিন্তু খুব বেশি দিন পরতে পারে না, তো তারপরেও আর কি মাঝে মাঝে নিতেই হয় তাই না। রুফায়দা হ্যাপি? Yes, I am happy. I am happy. তাই তো আজকে আর বক বক না করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ। Allah Hafiz.